নতুন একটি রেসিপিতে সবাইকে মোহনাস ওয়ার্ল্ডে স্বাগতম জানাচ্ছি। আশা করছি বন্ধুরা আপনারা অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুবই ভালো আছি। আজকে আমি যে রেসিপিটি করে দেখাবো সেটি হচ্ছে ছোটো মাছ চচ্চড়ি। আর এটি হচ্ছে একদমই শুধুমাত্র আলু দিয়ে রান্নাটি করে দেখাবো। আর এখানে আমি বেগুন বা অন্যান্য কিছু সবজি কোনোটাই ইউজ করব না। শুধু এখানে কয়েক মিশালি মাছ ছিল, আর মাছগুলোর নাম আমি বলতে পারবো না। তো এখানে কয়েক রকমের মাছ ছিল। তো তোমরা যদি কেউ হচ্ছে আপুরা মাছগুলো চেনো তাহলে হচ্ছে প্লিজ কমেন্টে জানাবে। আর আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই রান্নাটি করে দেখানোর চেষ্টা করব। ফার্স্টে এখানে আমি নিয়ে নিয়েছি কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছি, আর এরপর আমি 2টা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর রসুনের 4টে কোয়া আমি এখানে কুচি করে নিয়েছি। আর এরপর আমি একটি কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি। আজকে আমি রান্নাটি সরিষার তেল দিয়ে করে নিব। তবে ছোটো মাছ চচ্চড়ি সরিষার তেলে রান্না করলেও কিন্তু প্রচুর মজা লাগে, আর আমি তো অনেক অনেক পছন্দ করি। আর সরিষার তেলের যে স্মেলটা সেটা কিন্তু আসলে পাওয়া যায় না। তো এখানে আমি ফার্স্টে সরিষার তেল পরিমাণ মতো নিয়ে তারপর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিয়েছি। আর এরপর এটা আমি ব্রাউন কালার করে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া শেষ। এরপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ, স্বাদ মতো লবণ, আর এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আজকের এই ছোটো মাছ চচ্চড়িটি আমি হাতে মাখিয়ে রান্না করব না, এটি হচ্ছে আমি কষিয়ে রান্না করতেছি আজকে। আর কষিয়ে রান্না করলেও কিন্তু রান্নার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়। আর হাতে মাখিয়ে তো বলার বাহিরে এতটা মজা লাগে। তো তোমরা চেষ্টা করবা দুইভাবেই রান্না করার জন্য, যে যেভাবে হচ্ছে ভালো রান্না করতে পারো সেভাবেই। তো এরপর কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি রসুন জিরা কোনোটাই কিন্তু আমি ইউজ করব না, শুধু জিরাটা আমি গুঁড়োটা লাস্টে ইউজ করে দেব। আর এরপর আমি আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। হালকা ভালোভাবে কষিয়ে, বন্ধুরা তোমরা যদি চাও যে এখানে মাছ যে আমি মাছগুলো দিব, তো সেই মাছগুলা তো বন্ধুরা তোমরা যদি চাও মাছগুলো আগে কষিয়ে নেবে তো আগে কিন্তু কষিয়ে নিতে পারবে। মাছগুলো কষিয়ে উঠিয়ে রেখে তারপর কিন্তু আলুগুলো দিয়ে কষিয়ে নেবে। আমি যেভাবে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি এভাবে যদি তোমরা রান্না করো, আর এখানে যদি তোমরা যদি চাও যে আলু দিয়ে রান্না করবে না, শুধু পেঁয়াজ দিবে, তো এভাবে কিন্তু করে নিতে পারবে। সব কিছু মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিবে। আর আমার কিন্তু কষিয়ে নেওয়া শেষ। এরই মাঝে কিন্তু আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, আলুটা হাফ সিদ্ধ করে নিয়েছি। আর এরপর কষিয়ে নেওয়া শেষে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এরপর দিয়ে দিচ্ছি মাছ। আর মাছগুলো এখন আমি ভালোভাবে মিক্সড করে নিব মশলার সাথে। তো বন্ধুরা তোমাদের যদি মনে হয় যে কোনো একটি রান্না তোমরা করতে পারতেছো না, তো রেসিপিটা হলে ভালো হবে, তো আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা জানাতে পারবে। তো কমেন্ট করে জানালে কিন্তু আমি জলদি জলদি রেসিপিটা তৈরি করে কিন্তু তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করে দিব। আর এর মাঝে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি কিন্তু আলুগুলো আর মাছ ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য কিন্তু ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আর যে পরিমাণে পানি দিয়েছিলাম পানিটা কিন্তু টেনে নিয়েছে। আর এভাবে কিন্তু আমি ভাজা ভাজা করে নিব, যাকে বলে চচ্চড়ি। তো আমি তো আজকে ছোটো মাছের চচ্চড়িটাই করতেছি। আর আমার কাছে কিন্তু ছোটো মাছের চচ্চড়িটা কিন্তু খুবই মজা লাগে। আর রান্নাটা কিন্তু বেশ দারুণ হয়েছিল, প্রচুর পরিমাণে স্মেল বের হয়েছিল, খুব সুন্দর একটি স্মেল বের হয়েছে। আর এরপর কিন্তু আমার রান্নাটা হয়ে এলে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। তো তোমরা কিন্তু ধনিয়া পাতার স্মেলটা যারা পছন্দ করো তারা কিন্তু দিয়ে দিবে, না হলে দেওয়ার দরকার নেই। আর এরপর অল্প একটু পরিমাণে জিরে গুঁড়োটা আমি দিয়ে এরপর কিন্তু নামিয়ে নিব। আর এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতেও কিন্তু বেশ দারুণ মজা লাগে। আর আমার কাছে কিন্তু খুবই মজা লেগেছে। আর রেসিপিটা কিন্তু অসাধারণ। আমার নতুন পুরাতন সব বন্ধুদেরকে বলতেছি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করবে। আর তোমরা ট্রাই করলে কিন্তু খেতে কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবে বন্ধুরা। আল্লাহ হাফেজ।